হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবার, এখন 7:45 বাজে। ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে বাসি কাপড়টা চেঞ্জ করে আমি কিন্তু চা খাবো বলে চলে এসেছি রান্নাঘরে। বাবার চা খাওয়া হয়ে গেছে, বাবা একটু আগেই ওঠে, ওই জন্য আগেই খেয়ে নেয়। আমার শরীর বা মন কোনোটাই ভাল লাগছে না, ওই জন্য সকালবেলা উঠে বিছানা টিছানা কিছুই গোছায়নি, আগে চা খেতে বসে গেছি। চা খেয়ে তারপর ওই সব কাজগুলো সারবো। আর আজকে বাবা বললো সকালে মানে রেশন তুলতে যাবে, আর তাই জন্য সকালের খাবারটা খেয়েই যাবে, কারণ রেশন তুলে বাজার করতে অনেক সময় লাগবে, বাবার যেহেতু সকালে ওষুধ থাকে। তো সেই মতো সকালবেলা আমি একটু আলুর তরকারি বসিয়ে দিলাম, আর আমার খেতে ইচ্ছা করছিল পরোটা। বাবাকে বললাম তুমি একটু মেখে দাও, তো বাবা মেখে বেলে দিয়েছে, আমি শুধু ভেজেছি। আমি অত ভালো ভাজতে পারি না, আমার বাবা ভালো ভাজে, পরোটাগুলো পারফেক্ট হয়। তো প্রচণ্ড গরম লাগছে, গরমের মধ্যে গরম গরম খাবার, কিন্তু আমার তো খাওয়ার টাইম হয়ে গেছে, আমি এই টাইমেই খেয়ে নিই, মানে সকালের খাবারটা। যতদিন অফিস গেছি বা আগে পরে আমি ওই 9টার মধ্যেই খেয়ে নিই, 9টা সাড়ে 9টার মধ্যে। তো খেয়ে নিয়ে বাবা বেরিয়ে গেছে, আমি একটুখানি ভাতটা বসিয়ে দিই। বাজার তো আসেনি, কিন্তু ভাতটা না বসিয়ে দিলে আমি যখন পরে একবারে সব করব অসুবিধা হয়ে যাবে। কিছু জামাকাপড় বাবা ভিজিয়ে গেছিলো, তো ওইগুলো ভাবলাম আমি একটু ধুয়ে দিই, সাথে আমি আমার বাসি নাইটিটাও কেচে দিয়েছি। সবগুলো একসাথে কেচে দিয়ে ছাদে মেলতে গিয়ে দেখি ছাদের কী অবস্থা, মানে এত গরম লাগছে আর এত রোদ্দুর। আকাশটা কিন্তু ঝলমলে শরতের আকাশের মতন, কিন্তু গরমটা হলো বৈশাখ মাসে রোদের তাপের মতন। তো কিছু করার নেই, ছাদেই জামা কাপড়গুলো মেলে দিই, কারণ আবার যদি বৃষ্টি নামে, বৃষ্টি রোদ্দুর সবই তো মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। তো ওই জন্য একটুখানি ছাদেই মেলতে হবে কষ্ট করে। আর কথা বলতে বলতে এদিকে আমি মানে আমার এদিকে তাড়াতাড়িও করছি, আমি যেহেতু ভাতটা বসিয়ে এসেছি, এসে ভাতটা দেখে নিয়ে একটুখানি ফল খেতে বসলাম, সবজিগুলোর সাথে কেটে নিলাম। ঢেঁড়স ভাজা, মাছের ঝোল আর মাংস হবে। আমি মাংস খাবো না বলে আমার জন্য মাছ এনেছে বাবা, বাটা মাছ আর আলু বেগুন দিয়ে, আর জিরে সর্ষে আদা লঙ্কা এগুলো বেটে করবো। খেতে এই ঝোলটা খেতে ভালো হলেও কিন্তু অম্বল হয়। এরই মধ্যে স্নান টান করা হয়ে গেছে, এই যে দুপুরে খাবারে আছে চিকেন, বাটা মাছের ঝোল আর ঢেঁড়স ভাজা। তো বাবার পুজোও দেওয়া হয়ে গেছে, সবাই রেডি, ওই জন্য আমি একটু ভাতটা বেড়ে দিচ্ছি। তো খেতে বসে যাই, অনেক বেলা হয়ে গেছে, 2টো 2:30 বাজে প্রায়। তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে আমি ম্যাক্সিমাম ভাতটা খেয়েছি, লাস্টে এই যে আলু বেগুনের ঝোল মাছ দিয়ে। বাবা কিন্তু খেলো না, বাবাকে বললাম খাওয়ার জন্য, বাবা বললো না, ওই ভাজা আর মাংস দিয়েই খেয়েছে। ঝোলটা খুব ভালো হয়েছে, কিন্তু খাওয়ার পর আমি তো জানি অম্বল হবে আমার। খেয়ে উঠে একটু ফল নিয়ে বসলাম, আমি আর ভাই দুজনেই খেলাম, আর বিকেলবেলা ছাদে ঘোরাঘুরি করছিলাম।